স্ত্রী সহবাসের দোয়া। আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে নারী পুরুষের যৌন সম্ভোগ তথা বংশবৃদ্ধিকে কল্যাণের কাজে পরিণত করেছেন। বিবাহের ফলে স্বামী স্ত্রী যাবতীয় বৈধ কার্যক্রম হয়ে ওঠে কল্যাণ ও সওয়াবের কাজ। বংশবৃদ্ধির একমাত্র মাধ্যমে হচ্ছে স্বামী স্ত্রী সহবাস। দোয়াটি হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। অর্থ, হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করছি, তুমি আমাদের নিকট হইতে শয়তানকে দূরে রাখো। আমাদের এই মিলনের ফলে যে সন্তান না দান করবে তা হতেও শয়তানকে দূরে রাখো। ফজিলত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা করে তখন উক্ত দোয়া পড়ে যেন মিলিত হয়। এই মিলনে যদি তাদের কিসমতে কোনো সন্তান আসে, সে সন্তানকে শয়তান কোনো ক্ষতি করবে না। বুখারী, মুসলিম এবং মিশকাত থেকে বর্ণিত। স্ত্রী সহবাসে রয়েছে কতিপয় কিছু নিয়ম। ১. স্বামী স্ত্রী উভয় পাক পবিত্র থাকবে। ২. বিসমিল্লাহ বলে সহবাস শুরু করা মুস্তাহাব। ভুলে গেলে যদি বীর্যপাতের পূর্বে স্মরণ হয় তাহলে মনে মনে পড়ে নিতে হবে। সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করা, যা আল্লাহ রাসূলের সুন্নাত। ৪. সব ধরনের দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা। উল্লেখ্য যে ধূমপান কিংবা অপরিচ্ছন্ন থাকার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়, আর এতে কামভাগ কমে যায়, আগ্রহের স্থান দখল করে নেয়। বিস্তৃত ক্যাবলামুখী হয়ে সহবাস না করা, একেবারে উলঙ্গ না হওয়া, স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দান করার পূর্বে বিচ্ছন্ন না হওয়া, বীর্যপাতের সময় মনে মনে নির্ধারিত দোয়া পড়া, কেননা যদি সে সহবাসের সন্তান জন্ম নেয় তাহলে সন্তান শয়তানের প্রভাব মুক্ত থাকবে। স্ত্রী হায়েজ নেফাজের তথা ঋতুকালীন সময় সহবাস না করা। চন্দ্রমাসে প্রথম এবং 15 তারিখ রাতে মিলন না হওয়া। স্ত্রীর জরায়ুর দিকে চেয়ে সহবাস না করা। বিদেশে বা সফরে যাওয়ার আগে রাতে স্ত্রী সহবাস না করা। সহবাসের সময় স্ত্রী সহিত বেশি কথা না বলা। জোহরের নামাজের পরে স্ত্রী সহবাস না করা। ভরা পেটে স্ত্রী সহবাস না করা। উল্টাভাবে স্ত্রী সহবাস করা যাবে না। স্বপ্নদোষের পর গোসল না করে স্ত্রী সহবাস করা যাবে না। আল্লাহ যে কথাগুলো বলেছেন আমরা সবাই মানার চেষ্টা করব, ইনশাআল্লাহ।